Welcome to all. I am Mohammad Noor Mujahid Bishwas, Assistant Teacher Sociology, Ratanjia Rajanikanto Government Model High School, Kalukhali Rajbari, English for Today, Class 7. Our today's lesson is Prize Giving Day at School, Unit 3, Lesson 1, Section C and D. তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3 এর পার্ট সি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 18। তো আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা একটু দেখে নিই। এখানে বলছে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। ম্যাচ মানে হচ্ছে মিলানো, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, আর মিনিং মানে হচ্ছে অর্থ। অর্থাৎ এই যে এই এক পাশে আমরা কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি আর আরেক পাশে দেওয়া আছে হচ্ছে তাদের মিনিং। তো আমাদের কাজ হচ্ছে এই শব্দগুলোর সাথে এই পাশে তাদের যে অর্থ রয়েছে সে অর্থের মিল ঘটানো। তো চলো কি কি ওয়ার্ড দেওয়া আছে সেগুলো আগে দেখে নিই। প্রথমে রয়েছে ভিজিট। ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটাকে আমরা বলি হচ্ছে ভিজিট। এরপর রয়েছে হচ্ছে সিরিমনি, অর্থাৎ কোনো একটা অনুষ্ঠানকে আমরা বলি সিরিমনি। হতে পারে হচ্ছে ম্যারেজ সিরিমনি, অর্থাৎ বিয়ের যে অনুষ্ঠান হয় এরকম। তারপর হচ্ছে ইমিনেন্ট। ইমিনেন্ট বলতে অনেক কিছুই বোঝায়। ইমিনেন্ট মানে হচ্ছে খুব মহান কোনো ব্যক্তি বা খুব পাওয়ারফুল একজন পার্সন, যার অনেক বেশি ক্ষমতা রয়েছে, তাকে আমরা বলি হচ্ছে ইমিনেন্ট। বা আরো একটা সহজ শব্দ রয়েছে, সেটা হচ্ছে খুব বেশি প্রসিদ্ধ। এরপর রয়েছে হচ্ছে প্রেজ। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা। তারপর রয়েছে হচ্ছে আউটস্ট্যান্ডিং, অর্থাৎ অসাধারণ, যেটা যেটা সচরাচর দেখা যায় না, খুব অসাধারণ ব্যাপার, সেটাকে বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং। এরপর হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে মানে হচ্ছে কোনো একটা জিনিস প্রদর্শন করা। তো এখন আমরা এই পাশের শব্দগুলা যে মিনিং গুলা রয়েছে সেগুলো একটু দেখবো। দেখো প্রথমে বলছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি। স্পিক মানে হচ্ছে বলা, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে অথবা কারোর সম্পর্কে খুব ভালোভাবে কিছু বলা, খুব কারোর প্রশংসা করা, তাই না? অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে অথবা কারোর সম্পর্কে আমরা যখন খুব কোনো উচ্চ ধারণা পোষণ করি, তার মানে হচ্ছে আমরা তার প্রশংসা করি। সো এটা হচ্ছে আমাদের কার সাথে মিলবে? এটা হচ্ছে আমাদের ফ্রেজের সাথে মিলবে। আমি যদিও স্ক্রিনে তোমাদেরকে সাজিয়েই দেখাচ্ছি, তারপরও আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এরপর দেখো এক্সট্রিমলি গুড মানে যেটা খুব বেশি ভালো, অনেক ভালো, সেটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রিমলি গুড অথবা আউটস্ট্যান্ডিং। অসাধারণ যে ব্যাপারটা বা যেটা অনেক বেশি ভালো, সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সট্রিমলি গুড অথবা আউটস্ট্যান্ডিং। তারপর দেখো এখানে বলছে গো টু সি আ পারসন অর প্লেস। কোনো মানুষকে অথবা কোনো একটা জায়গা দেখতে যাওয়া, এটা তো খুবই সহজ, যেটা হচ্ছে আমরা ভিজিট বলে থাকি। অর্থাৎ ভিজিট মানে হচ্ছে গো টু সি আ পারসন অর প্লেস, কোনো একটা ব্যক্তিকে অথবা কোনো একটা জায়গা দেখতে যাওয়া। এরপর রয়েছে পুট সামথিং ইন আ প্লেস ওয়্যার ইউ ক্যান সি ইট ইজিলি। পুট মানে হচ্ছে রাখা, সামথিং মানে হচ্ছে কোনো কিছু, অর্থাৎ মানে কোনো কিছুকে এমন একটা জায়গায় রাখা যেটা আমরা কি করতে পারি, খুব সহজে দেখতে পারি। ইজিলি মানে হচ্ছে সহজে। তার মানে হচ্ছে এটা ডিসপ্লে। ডিসপ্লে মানে হচ্ছে এই যে প্রদর্শনের জন্যই তো আমরা এইভাবে করে রাখি, যেটা আমাদের খুব সহজে যে কারো চোখে পড়ে। সো এটা হবে ডিসপ্লে। এরপর হচ্ছে ফাংশন আর হচ্ছে সিরিমনি, দুটার অর্থই হচ্ছে কোনো একটা অনুষ্ঠানকে বোঝায়। অনুষ্ঠান। এরপর সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। এমন মানুষজন যাদের কি আছে, অনেক বেশি পাওয়ার অর্থাৎ ক্ষমতা রয়েছে। তো তার মানে হচ্ছে এটা ইমিনেন্ট। ইমিনেন্ট, এবং ইমিনেন্ট বলতে বোঝায় হচ্ছে এমন কোনো ব্যক্তি বা এমন মানুষজন যাদের অনেক বেশি ক্ষমতা রয়েছে এবং প্রভাব বিস্তারকারী তারা।
এরপর আমরা ডিতে চলে যাচ্ছি। এখানে বলছে যে ask and answer in pairs, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমরা কি করবে, এই প্রশ্ন করবে এবং তার উত্তর দিবে। মেক কোশ্চেনস, প্রশ্ন তৈরি করবে, এন্ড দেন এবং তারপর চুজ আনসার্স ফ্রম দ্য টেবল, এবং এই টেবিল থেকে কি করবে, তোমাদের যে উত্তর সেটা বাছাই করবে। অর্থাৎ তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা দুটো অংশ, এক পাশে রয়েছে কোশ্চেনস অর্থাৎ প্রশ্ন, আর এক পাশে রয়েছে আনসার্স। তো তোমরা প্রথমে হচ্ছে কোশ্চেন তৈরি করবে নিজেরা নিজেরা, এবং কোশ্চেন তৈরি করে ওই কোশ্চেনের আনসার কি হবে সেটা এখান থেকে বাছাই করবে। হ্যাঁ, দেখো কোশ্চেনের জন্য আমাদের এখানে কিছু WH কোশ্চেন বা যে শব্দগুলো দিয়ে আমরা হচ্ছে প্রশ্ন তৈরি করি সেগুলি দেওয়া আছে। যেমন প্রথমটা হচ্ছে হাউ মানে কেমন, হোয়াট মানে কি, হু মানে কে, ওয়্যার মানে হচ্ছে কোথায়, আর এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ এবং ডিড। আর এর পাশে হচ্ছে প্রথমটা বলছে দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, হ্যাঁ, অর্থাৎ পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়েছিল। এখন প্রশ্নটা এরকমও তো হতে পারে যে পুরস্কার বিতরণের অনুষ্ঠান কোথায় হয়েছিল, তাই না? এরকম তো হতে পারে। আমরা কিভাবে প্রশ্নগুলো সাজাবো সেটা একটু পরে দেখাচ্ছি। এরপরটা রয়েছে হচ্ছে দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, হ্যাঁ, অডিটোরিয়াম সাজানো হয়েছিল। তাহলে কিভাবে অডিটোরিয়াম সাজানো হয়েছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। এরপর দেখো দ্য চিফ গেস্ট এট দ্য ফাংশন, হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা ছিল এই অনুষ্ঠানের চিফ গেস্ট বা প্রধান অতিথি, অর্থাৎ এই অনুষ্ঠানের প্রধান অতিথি কে ছিলেন, এরকম একটা প্রশ্ন হতে পারে। আর সর্বশেষ রয়েছে কি, দ্য হেড টিচার ডু এট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, অর্থাৎ যে প্রধান শিক্ষক কি করলেন, এই যে ফাংশন বা অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে কি করলেন, প্রধান শিক্ষক অনুষ্ঠান শুরু হওয়ার আগে কি করলেন, এটা একটা প্রশ্ন হতে পারে। আর এইভাবে করে আমরা কি করব, আমাদের 4টা প্রশ্ন সাজাবো, এবং 4টা প্রশ্নের জন্য এখানে অলরেডি 4টা আনসার দেওয়া আছে। সেই আনসার গুলো আমরা এখান থেকে দেখে দেখে লিখবো। আচ্ছা, এখন আমরা কিভাবে কোশ্চেন গুলো সাজাবো এবং আনসার দিব সেটা একটু দেখে নিব। তো প্রথম প্রশ্নটা আমরা এইভাবে সাজাতে পারি, ওয়্যার দিয়ে শুরু করতে পারি, যে Thanks to all dear students. No more today and next day